কোনে তো পলাতক হয়ে গিয়েছিল, ওকে তো আবার সেটা নিয়ে আসলাম। বাস্তব জীবনে জঙ্গলে ধরা খাওয়ার খুব ইচ্ছা, জঙ্গলে যাওয়ারও খুব ইচ্ছা, যে কারণে ধরা খায় সেটা করারও খুব ইচ্ছা। তাহলে এটা খুবই লুচ্চা একটা চরিত্র। আমাদের বাংলার ভিতরে একটা ভাইব আছে, আমাদের মিরপুরের ভিতরে একটা ভাইব আছে। আমি এটা মিরপুরের ছেলে, মিরপুরের একটা স্টাইল আছে, মিরপুরের একটা জনরা আছে, মিরপুরের একটা ভাষা আছে, মিরপুরের মারামারি আছে, মিরপুরের প্রেম আছে। মানে শরীরটা তো মন্দিরের মতন, মসজিদের মতন, খারাপ কোনো জিনিস আসলে ভিতরে না দেয়াটাই ভালো। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। এটা খুবই ট্রেন্ডি একটা কাজ, খুবই তাড়াহুড়োর একটি কাজ, এবং হচ্ছে মানে গল্পটা আসলে তাড়াহুড়ার, চরিত্রটাও তাড়াহুড়ার। কারণ হচ্ছে সে এক জায়গায় স্টেবল থাকতে পারে না, এবং হয়তো বা কোনো সময় স্টেবিলিটি চলে আসে। প্রেম প্রীতির গল্প, আশা করি সবার ভালো লাগবে। এই নাটকে যদি আমি চরিত্রের ব্যাপারে বলতে যাই, তাহলে এটা খুবই লুচ্চা একটা চরিত্রটা আমি খুবই এনজয় করতেছি। কোনে তো পলাতক হয়ে গিয়েছিল, ওকে তো আবার সেটা নিয়ে আসলাম, সেটা নিয়ে এসে আবার নায়িকাও বানায় দিচ্ছি, ঠিক আছে? তো এখন সেই আবার নায়িকা, তো কারণ হচ্ছে ইট ইজ এ রিয়েলি গুড থিং যে হচ্ছে আমাদের চ্যানেলটা একদম নতুন ছিল, কিন্তু হচ্ছে আমাদের পেয়ারটা প্রপারলি অ্যাকসেপ্ট করেছেন আপনারা সবাই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং হচ্ছে ওই সাহসিকতায় আর কি আরেকটা নতুন কাজ করা একই পেয়ারের সাথে। এবং আমাদের যে ডিরেক্টর অপি আশরাফ, এবং তার যে কঠোর পরিশ্রম, তিনি যে পরিমাণ পরিশ্রমটা করেন একটি প্রোডাকশনের পেছনে, প্রি প্রোডাকশন দেন পোস্ট প্রোডাকশন, তো আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। আপনারা কি দুইটা ক্যারেক্টারের সাথে স্ক্রিনে কেমিস্ট্রির ব্যাপারে জিজ্ঞেস করছেন, নাকি অফ স্ক্রিনের কেমিস্ট্রির ব্যাপারে? অফ স্ক্রিন কেমিস্ট্রিটা আসলে যেহেতু আবারও নতুনের প্রসঙ্গে আসি, জেরিন তো নতুন কেউ না, এবং হচ্ছে আমাদের আরেকটি নায়িকা, সি অলসো গেভ এ ক্যামিও রোল ইন তাণ্ডব। এটা অনেক ভালো একটি ব্যাপার। ক্যারেক্টারটি ছোট হোক বড় হোক, এটি বড় প্রোডাকশনের সাথে তার কাজ করার অভিজ্ঞতা আছে, এবং হচ্ছে তারা দুজনেই কাজ করতে খুবই আগ্রহী, এবং এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তারা আমাকে আরো বেশি উৎফুল্ল করে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় তো তারা আমার থেকে ভালো অভিনয় করে, তো আমি নিজে স্ক্রিনে দেখতে পারি। অন স্ক্রিন যে কেমিস্ট্রিটা, ওইটা এখনো প্রপারলি বিল্ড আপ করতে পারিনি। কেন? কারণ এখন তো আমি ট্রেন্ডি গল্প করছি। যে সময় আমি লাভ স্টোরিতে শিফট করব, তখন আমি বলতে পারবো যে অন স্ক্রিন কেমিস্ট্রিটা কিরকম হয়। এবং অফ স্ক্রিন কেমিস্ট্রিটা বলতে গেলে উই আর লাইক টম এন্ড জেরি। এটার জন্য আমরা কাজ করতে পারতেছি। যদি এটা হঠাৎ করে রোমিও এন্ড জুলিয়েট হয়ে যায়, কাজ নাও হতে পারে। না, বাস্তব জীবনে জঙ্গলে ধরা খাওয়ার খুব ইচ্ছা, জঙ্গলে যাওয়ারও খুব ইচ্ছা, যে কারণে ধরা খায় সেটা করারও খুব ইচ্ছা। তো হচ্ছে সুযোগ হলে করব। সামনের গল্পগুলো বা সামনের কাজগুলোর ব্যাপারে বলতে চাই যে এখন আমি আপকামিং কিছু ভালো কাজ করছি, কিছু কিছু ভালো মানুষদের সাথে কথাবার্তা হচ্ছে, এবং সময় মতন আমাদের শুভ ভাই তিনি এটা ফ্ল্যাশ আউট করে দিবে। তো আমার একটি তামিল ফিল্মের কথাবার্তা চলছিল, অলমোস্ট প্রি প্রোডাকশন ডান ছিল, ওইটা অফ হয়ে গেছে। তো এর মানে হচ্ছে আমার তামিল জনরাটা খুবই ভালো লাগে। তো আমার কাছে যদি সুযোগ আসে, এবং আমার সাথে যদি ভালো ইনভেস্টর বা ভালো প্রডিউসার কাজ করে সামনের দিকে, তা আমি অবশ্যই চাবো যে বাংলার ভিতরে যে বাংলার যে র ভাইভটা, যেটাকে হলো আমরা কথা কথা বলি তামিল একটা ভাইভ, তামিল একটা ভাইভ, আমাদের বাংলার ভিতরে একটা ভাইভ আছে, আমাদের মিরপুরের ভিতরে একটা ভাইভ আছে। আমি এটা মিরপুরের ছেলে, আমার মিরপুর আছে, মিরপুরে একটা ভাইভ আছে, মিরপুরের একটা স্টাইল আছে, মিরপুরের একটা জনরা আছে, মিরপুরের একটা ভাষা আছে, মিরপুরের মারামারি আছে, মিরপুরের প্রেম আছে। তো আমার ইচ্ছা হলো ওয়েন আই উইল গেট দ্যাট কাইন্ড অফ অ্যামাউন্ট ইন মাই প্রোডাকশন আই উইল ডু দিস কাইন্ড অফ প্রোডাকশন, যেখানে আমি মানে সবকিছু দেখাবো। আমাকে নিজেকে ফিট রাখার জন্য এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইউএসপি। মানে আমি একটা ফিটনেস ফ্রিক, এবং প্রফেশনালি আমি একজন অ্যাকুপ্রেশারিস্ট। আমার মাও অ্যাকুপ্রেশারিস্ট, আমার বাবা অ্যাকুপ্রেশারিস্ট ছিলেন, এবং আমরা খুবই হেলদি একটা লাইফ লিড করার চেষ্টা করি। এবং আমি প্রতিনিয়ত জিমটা করি, এবং আমি জিমের ট্রেনারও ছিলাম, ট্রেনারদের মডারেটর ছিলাম। প্রতিনিয়ত জিমটা করি, এবং হচ্ছে ইউ হ্যাভ টু টেক গুড ফুড। মানে শরীরটা তো মন্দিরের মতন, মসজিদের মতন, খারাপ কোনো জিনিস আসলে ভিতরে না দেওয়াটাই ভালো। কিন্তু মাঝে মধ্যে আমিও দিয়ে ফেলি, সবাই দিয়ে ফেলি। ওইখান থেকে একটু বিরত থাকতে হবে, এবং কায়িক পরিশ্রমটা করতে হবে যেন শরীর স্বাস্থ্য ঠিক থাকে, চেহারা সুন্দর হয়ে যাবে। মন ঠিক থাকলে চেহারা সুন্দর থাকে। এক্সট্রা কোনো কিছু করার জন্য, নিজেকে খুশি করার জন্য গান গাই, গান লিখি, কবিতা লিখি, কিন্তু এটা টোটালটাই নিজের জন্য। গানটা হয়তো মাঝে মধ্যে অনেকে শুনতে চায়, শুনিয়ে দিই, কিন্তু বাকিটা একান্তই নিজের, ব্যক্তিগত। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, আমি তোমার।